नमस्कार बंधुरा अपना रान्नाघरे सकलके स्वागत। बंधुरा आज के आमी बानाबो मेथी कातलार कालिया। तो एखाने आमी ज्यान्त कातला माछ नियेछि। तो এই রেসিপিটা তৈরি করার জন্য পেটি মাছ হলে খুব ভালো হয়। তো এখানে আমার 3টে পেটি মাছ বেরিয়েছে। তো আর আমি একটা এমনি দাগা মাছ নিয়েছি। তো মাছটাকে এইভাবে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদার রস আর দেব অর্ধেক পাতিলেবুর রস। এবার এর মধ্যে নুন দিয়ে মাছটাকে ম্যারিনেট করে নেব, করে 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো আমি যে মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম তা 15 মিনিট হয়ে গেছে। তো এদিকে ওভেনে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা এখানে গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব সরষে তেল। তো তেলটা দিয়ে তেলটা গরম হতে হতে এদিকে আমি একটা মিশ্রণ তৈরি করে নেব। তো তার জন্য এখানে আমি 4 চামচ টক দই নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দেব স্বাদ মতো নুন ও 1/2 চামচ চিনি। তো সব কিছু এখানে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি। এদিকে আমার তেলটাও গরম হয়ে গেছে। তো এই তেলের মধ্যে মাছ 4টে দিয়ে হালকা করে ভেজে নেব। তো মাছটা এখানে আমি হালকা করে ভেজে নিয়েছি। এবার দিকে একটা বোলের মধ্যে তুলে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 2 চামচ মেথি। মেথিটা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আদা, রসুন ও পেঁয়াজ বাটা এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে তেলের সঙ্গে পেঁয়াজ, আদা, রসুনটা কষিয়ে নেব। আদা, পেঁয়াজ, রসুন কিছুক্ষণ কষিয়ে নেবার পর এবার এই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। তো দইয়ের মিশ্রণটা দিয়ে ভালো করে সব কিছু তেলের সঙ্গে কষিয়ে নেব। তো মাঝারি আছে সমস্ত মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পর যখন মশলা থেকে এইভাবে তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ জল। জল দেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢাকিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবার পর গ্রেভিটা যখন ঘন হয়ে আসবে তখন উপর থেকে ছড়িয়ে দেব 4টে কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢাকিয়ে দেব 1 মিনিটের জন্য। তো 1 মিনিট হয়ে গেলে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তো তৈরি হয়ে গেল আমার মেথি কাতলার কালিয়া। তো আপনারাও একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন। আর কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন। সেই সঙ্গে আমার এই চ্যানেলটিকে ফলো ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।